আচ্ছা, আমরা যদি একটা দিন আমাদের নিজের মতো করে, নিজের মনের মতো করে কাটাতে পারতাম তাহলে কেমন হতো? এই যেমন বৃষ্টির দিনে যখন আমরা বাইরে বেরোতাম কাজের জন্য, তখন যেন বৃষ্টিটা থেমে যেত। আর যখন বাড়ির ভেতরে থাকবো তখন আবার বৃষ্টিটা হতো। তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু প্রকৃতি তো আর আমাদের নিয়মে চলবে না, তাই প্রকৃতির নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে তো সকালবেলায় উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি। মানে উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধোয়া, ঘরদোর মোছা, বাসন ধোয়া সব হয়ে গেছে। আর এখন আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি চান করতে যাব। আর কে কে আমার মতো চুল আঁচড়ে নাও চান করতে যাওয়ার আগে, আমাকে একটু কমেন্ট করে বলো কিন্তু তোমরা। তো আজকে তো মেঘলা মেঘলা করেছে, তো অল্প কিছু কাজ করব। আজকে না একটা অলস দিনের মতো লাগছে, জানো তো, যে অল্প স্বল্প কাজ করব, অল্প স্বল্প রান্নাবান্না করব। তো চলো, তবুও অল্প স্বল্প রান্নাবান্না করব, কিন্তু তোমার যেই রান্নাটা করব সেটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়। তো চলো কী রান্না করব তোমাদেরকে দেখাবো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চান টান করে চলে আসলাম। আর এসে কিন্তু আগে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বললাম যে আমি সমস্ত কাজ করে নিয়েছি, কিন্তু তার মধ্যেও আমার একটা কাজ থেকে গেছে। সেটা হলো যে জামা কাপড়গুলো কিন্তু আমি কাচে নিই। আমার রোজের জামা কাপড় আমি কিন্তু রোজ কেচে নিই, কিন্তু সেগুলো আজকে থেকে গেছে। তার কারণ হলো মেঘটা তো মাঝে মাঝেই উঠছে, আর আমার তো বাইরে সব কিছু করতে হয়। তো ঠাকুরের জল নিতে গেলে কিন্তু আমি ভিজে যেতাম। তো সেই কারণে আমি ভাবলাম কি আমি না ঠাকুরটাকে জল দিয়ে দিই, চান করে নিয়েছি যেহেতু, তারপরে আমি জামা কাপড়টা যখন হলেও কেচে নেব। তো দেখো, চান টান করে ঠাকুরকে জল দিয়ে, আর এই যে আমার একদম সবথেকে প্রিয় খাবার, সকালবেলা 1 কাপ চা, আর না হলে 1 গ্লাস শরবত। তো যাই হোক, এখন বর্ষা হচ্ছে বলে আমি চাটা মানে চাটাই করেছি আর কি, চা খাবো বলে ঠিক করেছি। না হলে ভীষণ গরম থাকলে আমি শরবত খাই। তো 1 কাপ চা খেলে মানে এনার্জিটা আমার অনেকক্ষণ ধরে থাকে আর কি। আমি তো মানে বেশিরভাগ দিনই প্রায় টিফিন করি না। আর এই যে রাত্রে রুটি করি, কোনো সময় যদি থাকে তো রুটি একটু খাই আর কি চা দিয়ে, না হলে আমি সেরকম কিছু খাই না। তো চলো, তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে দেখো আবার মেঘটা কিন্তু উঠেছে। আর দেখছো ঘরের ভিতর ঢুকে যাওয়ার পরে ঘরটা একদম অন্ধকার, মানে কি ভীষণভাবে কালো হয়ে মেঘ উঠেছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে এই খাবারটা তোমাদের দাদাভাইয়ের খুবই প্রিয়, এই যে আলু সেদ্ধ ডাল। মানে মাছ মাংস রোজকার দিনের যে খাবার, মানে সে তো আমাদের থাকেই, কিন্তু যেদিন আলু সেদ্ধ ডাল করব না, সেদিনকে এই লঙ্কা পেঁয়াজ ভেজে লাল লাল করে যদি ওকে মেখে দাও, ও খুব খুশি হয় আর কি। তো তার সাথে করেছি উচ্ছে আর পটল মানে ভাজা, আর ডাল আলু সেদ্ধ। তো রান্না তো প্রায় আমার হয়ে এসেছে। আর এদিকে শসা ছিল, অনেকগুলো শসা এনেছিলাম। আর এই বর্ষার জন্য না ফ্রিজে তো আমি সবজি রেখেছি, কিন্তু তবুও শসাগুলো বাইরে রেখেছিলাম। অনেকগুলো শসা আমার নষ্ট হয়ে গেছে। আর দেখছো দুষ্টুকে, দেখছো কীরকম মানে খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে 3 ভাই বোনে শুয়েছে। তো চলো, এদিকে তো মানে কথা বলতে বলতে খাওয়ার সময়ও হয়ে গেল। আর এই যে কে কে খাবে চলে এসো আমাদের সাথে। তো এখানেই আমি ব্লগটা শেষ